শ্রীমদ্ ভাগবদ্গীতা শুধু একটি ধর্মের জন্য নয়। শ্রীমদ্ ভাগবদ্গীতা পৃথিবীর প্রতিটা মানুষের পড়া এবং বোঝা উচিত, যাতে সেই ব্যক্তি তার জীবনে প্রত্যেক সমস্যার সমাধান, সুখ, শান্তি ও সাফল্য লাভ করতে পারে। শ্রীমদ্ ভাগবদ্গীতায় মোট 18টি অধ্যায় রয়েছে এবং এই 18টি অধ্যায়ে মোট 700টি শ্লোক রয়েছে, যা সংস্কৃত ও শুদ্ধ বাংলা ভাষায় লেখা, তাই সবার পক্ষে পড়া ও বোঝা একটু কঠিন হয়। আজ এই ভিডিওতে আমি আপনাদের শ্রীমদ্ ভাগবদ্গীতার কিছু প্রয়োজনীয় শ্লোক সাধারণ বাংলা ভাষায় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, যা জানলে আপনি শ্রীমদ্ ভাগবদ্গীতার প্রকৃত অর্থ বুঝতে পারবেন। কারণেই দিনে একবার অবশ্যই এই ভিডিওটি শুনুন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস নেই, সে ব্যক্তি কখনো জীবনে সুখ, শান্তি ও সাফল্য লাভ করতে পারে না। তোমার কর্মই তোমার আসল পরিচয়, নইলে এক নামের তো হাজারো মানুষ হয়। কর্ম এমন একটি ফসল যা একজন ব্যক্তিকে যে কোনো পরিস্থিতিতে কাটতেই হয়, তাই সর্বদা ভালো বীজ বপন করুন, যাতে ফসল ভালো হয়। বস্তুর সম্পর্কে চিন্তা করে মানুষ তাদের প্রতি আসক্ত হয়ে পড়ে। এই কারণেই তাদের মধ্যে কামনা বাসনা তৈরি হয় এবং কামনা বাসনা বিঘ্ন হলে মানুষের ক্রোধ উৎপন্ন হয়। ভালোবাসা সর্বদা ক্ষমা চাইতে পছন্দ করে এবং অহং সর্বদা ক্ষমা চাওয়াতে পছন্দ করে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, হে অর্জুন, যারা আমার পরম ভক্ত, যারা সর্বদা আমাকে স্মরণ করে এবং একক চিত্তে আমার উপাসনা করে, আমি স্বয়ং তাদের প্রত্যেকের কল্যাণের উত্তরদায়িত্ব গ্রহণ করি। শ্রীকৃষ্ণ বলেছিলেন, আমি কারো ভাগ্য তৈরি করি না, সবাই সবার ভাগ্য নিজেই তৈরি করে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, তুমি আজ যে কর্ম করছো তার ফল তুমি অবশ্যই পাবে, আর আজ তোমার যা কিছু আছে তা তোমারই দ্বারা করা তোমার অতীতের কর্মফল। ভালো উদ্দেশ্য নিয়ে করা কাজ কখনো বৃথা যায় না, তুমি তার ফল অবশ্যই পাবে। ভালো কাজ করার পরেও মানুষ শুধু তোমার খারাপ কাজগুলোই দেখবে, তাই লোকে কি বলবে তাতে কান দিও না, নিজের কাজ করে যাও। বদলে যাও সময়ের সাথে, অথবা সময়কে বদলাতে শেখো। ভাগ্যকে দোষ না দিয়ে যে কোনো পরিস্থিতিতে চলতে শেখো। জীবনের সবচেয়ে বড় ভুল সেটাই, যা থেকে আমরা কিছুই শিখি না। সঠিক কর্ম সেটা নয় যার ফলাফল সর্বদা সঠিক হয়, তবে সঠিক কর্ম হলো সেটা যার উদ্দেশ্য কখনো ভুল হয় না। মানুষ নয়, তার কাজ ভালো বা মন্দ হয়, আর মানুষের কর্ম অনুযায়ী সে তার ফল পায়। সময় শেখায়, জীবন কারোর জন্য অপেক্ষা করে না, আর না কারোর জন্য থামতে পারে। জীবনও তার সাথেই খেলে। যে খেলোয়াড় সেরা হয়। কষ্ট সবার একই রকম, কিন্তু আত্মবিশ্বাস সবার আলাদা আলাদা। কেউ হতাশ হয়ে ছিন্নভিন্ন হয়ে যায়, আবার কেউ সংগ্রাম করে জ্বলে ওঠে। তুমি যদি তোমার ভুল থেকে কিছু শেখো, তবে ভুলগুলি হবে তোমার সিঁড়ি, আর তুমি যদি না শেখো, তবে ভুলগুলো হয়ে যাবে সাগর। সিদ্ধান্ত তোমার হাতে, উপরে উঠবে নাকি ডুববে। সমস্যাগুলো ততটা শক্তিশালী নয় যতটা আমরা মনে করি। কখনো শুনেছেন, অন্ধকার কখনো সকাল হতে দেয়নি? ভুল খোঁজা ভুল নয়, তবে শুরুটা নিজের থেকে হওয়া উচিত। সমালোচনাকে ভয় পেয়ে কখনোই নিজের লক্ষ্য ত্যাগ করবে না, কারণ যারা সমালোচনা করে তাদের মতামত লক্ষ্য অর্জনের সাথে সাথেই পরিবর্তন হয়ে যায়। তোমার পরাজয় এবং জয় তোমার চিন্তার উপরে নির্ভর করে, তাই তুমি যদি মেনে নাও তবে তোমার পরাজয় হবে, আর যদি তুমি দৃঢ় প্রতিজ্ঞ হও তবে বিজয় হবেই। তুমি যদি জীবনে খুশি হতে চাও, তবে তোমার কি আছে তার দিকে
বেশি মনোযোগ দাও। অন্যদের কি আছে সেদিকে নয়। তোমাদের সমস্ত কষ্ট সেই দিন শেষ হবে যখন তোমরা বিশ্বাস করবে যে তোমাদের সমস্ত কাজ ভগবানের ইচ্ছাই হয়। এই সংসারে দুই প্রকারের ব্যক্তিরা স্বর্গের উপরে দরজা পায়। এক, যারা ক্ষমতাবান হয়েও ক্ষমা করা জানে। দুই, যারা স্বয়ং দরিদ্র হওয়া সত্ত্বেও দান করে। যে দান বিনা সৎকারে কুপাত্রকে দেওয়া হয় সেই দানকে দশম দান বলা হয়। তুমি ফিরে যেতে পারবে না আর শুরুকে পরিবর্তন করতে পারবে না, কিন্তু তুমি যেখানে আছো সেখান থেকে শুরু করতে পারো আর শেষকে অবশ্যই পরিবর্তন করতে পারো। পরিবার বা সমাজ দুটোই ধ্বংসের পথে চলে যায় যখন জ্ঞানী ব্যক্তিরা নীরবতা পালন করে আর অজ্ঞানীরা বলতে থাকে। মন্দ বড় হোক বা ছোট সবসময় ধ্বংস ডেকে আনে, কারণ নৌকার গর্ত ছোট হোক বা ভালো তা নৌকাকেই ডুবিয়ে ছাড়ে। যা ভালো তা গ্রহণ করুন এবং যা খারাপ তা বর্জন করুন, তা চিন্তা, কর্ম বা মানুষ যাই হোক না কেন। যখন বিনাশ প্রারম্ভ হয় তখন তা শুরু হয় বাণীর উপর নিয়ন্ত্রণ হারানো থেকে। উত্থান হঠাৎ করে কারো হয় না। সূর্যও ধীরে ধীরে উদিত হয় এবং উপরে ওঠে। যার ধর্ম ও তপস্যা আছে সেই পৃথিবীকে আলোকিত করে। জীবনে শেষ বলে কিছু হয় না। আমাদের জন্য সবসময় একটি নতুন শুরু অপেক্ষা করে। মানুষ যেমন করে পুরনো বস্ত্র পরিত্যাগ করে, নতুন বস্ত্র পরিধান করে, ঠিক তেমনি আত্মাও পুরনো অসার শরীর পরিত্যাগ করে এক নতুন ভৌতিক শরীর ধারণ করে। জীবনে কোনো কিছুই চিরস্থায়ী নয়, তাই নিজেকে খুব বেশি চাপ দেবে না, কারণ পরিস্থিতি যতই খারাপ হোক না কেন তা অবশ্যই পরিবর্তন হবে। সবচেয়ে বিচক্ষণ ও স্থির মনের মানুষ সেই যে সফলতায় গর্বিত হয় না এবং ব্যর্থ হলে দুঃখে ডোবে না। যদি তোমার প্রশংসা করা হয় তবে তোমার আরও সতর্ক হওয়া দরকার। জীবনে কখনো কারো সঙ্গে তুলনা করবে না, কারণ তুমি যেমনই হও তুমি শ্রেষ্ঠ। একজন মানুষ তার বিশ্বাস দ্বারা তৈরি হয়। সে যেমন বিশ্বাস করে সে তেমনি হয়ে ওঠে। একা থাকা তোমাকে এটা শেখায় আসলে এই পৃথিবীতে তোমার নিজেকে ছাড়া আর কিছুই নেই। কথাবার্তার শব্দগুলো এমন পরিমাণে বলা উচিত তোমার যদি সেগুলো ফিরিয়ে নিতে হয় তাহলে তুমি যেন অসুবিধায় না পড়ো। যখন পরিবারের সদস্যদের অপ্রীতিকর মনে হয় এবং অপরিচিতদের নিজের মনে হয় তখন বুঝে নেবে ধ্বংসের সময় শুরু হয়ে গেছে। রেগে গেলে চিৎকার করতে শক্তি লাগে না, কিন্তু রেগে গিয়ে চুপ থাকতে অনেক শক্তি লাগে। কান্না থামাও, নিজেই নিজের সমস্যার সাথে লড়াই করতে শেখো, কারণ যারা সঙ্গ দেয় তারাও শ্মশান পর্যন্তই সঙ্গ দিতে পারে, তারপরে নয়। মনে রাখবেন, যখন তোমার কোনো আশা ভঙ্গ হতে শুরু করবে আর কোনো পথ দেখা যাবে না তখন অবশ্যই একবার শ্রীমদ্ ভগবদ্গীতার আশ্রয় নেবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখবেন।